হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে হলো তারাপীঠের আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখো তিনজনে কিন্তু ব্রাশ করতে বসে পড়েছি, দাঁড়িয়ে পড়েছি। ব্যালকনিতে বসে ব্রাশ করছি। খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর মাথার চুল তো কাকের বাসার মতন হয়ে গেছে। তো যদিও আমার চুলগুলো এরকমই কাকের বাসার মতনই খড়খড়া। তো দেখো তিনজন কিন্তু হাতে ব্রাশ নিয়ে বসে পড়েছে। এখন তাড়াতাড়ি করে ব্রাশ করে রেডি হয়ে নেব, কারণ আজকে আমরা ঘুরতে যাব মেসেঞ্জার। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে হলো তারাপীঠে আমাদের দুদিন, আজকে দ্বিতীয় দিন, তাই তো। তো কালকে তো ভোরবেলা এসে পৌঁছেছি, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়েছি। তো আজকে এখন বাজে হলো 7টা, আর আমি দেখো রেডি হয়ে গেছি। তো আজকে যাচ্ছি হলো বকখালি, আর সেই মেসেঞ্জার না কোথায় ওইখানটা নিয়ে যাবে। তো ওইখানে যাচ্ছি, সবাই মিলে সবাই রেডি হচ্ছে। তোমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, আমার সাথে সাথে তোমরা আমার সাথে ঘুরবে, দেখবে চারিপাশটা। তো টাটা, দেখা হচ্ছে এখানে গিয়ে। সো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি। বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তারপর একটু চা খেয়ে নেবো, একটু বমির ওষুধ খেয়ে নেবো, তারপরে বেরিয়ে পড়বো। जो बहुत ठंडा, स्वेटर पड़बो, स्वेटर बहुत ज़्यादा ठंडा है लगता है। तो ये गाड़ी কাকা চা খাবো, চা। সো আমরা গাড়িতে এখন সবাই মিলে উঠে পড়েছি। তো আমরা দেখো এই কজনে মিলে গেছিলাম। এখানে মোট 22 জন না 19 জন, 22 জন একদম কচিকাচা নিয়ে ছিলাম আমরা, পুরো একটা ফ্যামিলি ট্যুর। তো আমরা ছিলাম, আমার ছোটো কাকার ফ্যামিলি ছিল, আমার মা ছিল, আর আমার দিদিদের ফ্যামিলি ছিল, আর আমার ভাইয়ের কাকা, ভাইয়ের বউটো, এরা সবাই ছিল, সব নিজেদেরই ফ্যামিলি ছিল। একটা বাসের মধ্যে, ছোট্ট একটা বাস, মিনি বাস ছিল, ওটার মধ্যে হয়ে গেছে। তো যেতে যেতে দেখো গঙ্গা পড়লো। তো এই গঙ্গাটা না দেখলাম কি, এটা কি সত্যি কি গঙ্গা? শুনেছি তো গঙ্গার কোনো কুল কিনারা নেই, শুধু বয়ে গেছে। তো এই গঙ্গার না এদিকে ছিল জল, আবার এই পাশটা যখন ভিডিও করলাম তখন দেখি না, ওখানে একটা মাঝখানে একটা বর্ডার দিয়ে দিয়েছে, ওখানে জল পাস হচ্ছে না। কিন্তু জল তো আটকে রাখা যায় না, তাও দেখি জল পাস হচ্ছে। আর এখানে আমার ছেলে জামাল কুদু গান শুরু করে দিয়েছে, নাচ শুরু করে দিয়েছে। আর দেখো যেতে যেতে কিন্তু অনেকটা দূরে চলে এসেছি আমরা। তো ভিডিওগুলো অনেকটা বড় হয়ে গেছে, যার জন্য ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিয়ে আমি ভিডিওটা এডিট করেছি। তো দেখতে পাচ্ছি এখানে একটা পাহাড় দেখা যাচ্ছে। তো এটা কিন্তু ঝাড়খণ্ডের ওপর থেকে গেল দেখলাম মেসেঞ্জার। তো এরকম পাহাড় যেতে যেতে আমি কটা 3টে মনে হয় দেখেছি এরকম পাহাড়। তো আর যেখানে গেছিলাম সেখানেও একটা পাহাড় ছিল, সেই পাহাড়ে আমরা উঠেছিও, অল্প একটু হাঁপিয়ে গেছি। তো চলে এসেছি মেসেঞ্জার, এই জায়গাটায় পাহাড়ের কোলে, এই জায়গাটায় আমাদের বাসটা দাঁড় করাবে। এটা কিন্তু শুধু পাহাড় দেখা যাচ্ছে, অনেকটা উঁচু উঁচু, যেহেতু আমরা সাইডে বাসটাকে দাঁড় করিয়েছি। দাঁড় করিয়ে এইখানকার একটা দোকান থেকে সকালবেলা টিফিন করে নেব, তারপরে আমরা ঘুরতে বেরিয়ে পড়বো। মেসেঞ্জার এখন চারিদিকে ঘুরে দেখবো। চলো, নদী না সমুদ্রটা না গঙ্গা। সো গাইজ, এখন আমরা এখান থেকে কিছু খেয়ে নেব। তো এখানে লুচি ঘুগনি, তারপর লুচি, মুড়ি, ডিম টোস্ট সব কিছুই পাওয়া যাচ্ছিলো। তো এখানে আমি খেয়েছি হলো ডিম সিদ্ধ খেয়েছি, তারপরে ডিমের টোস্ট খেয়েছি, প্লাস ঘুগনি মুড়ি চপও খেয়েছি, আমি সবই খেয়েছি। কারণ এখানে দেখো এইটুকু ডিম টোস্ট 30 টাকা নিয়েছে। স্লাইস যে পাউরুটিগুলো হয় সেই পাউরুটি দিয়ে বানিয়ে দিয়েছে। আমরা যে কোয়াটার রুটি খাই ওই রুটি দিয়ে বানিয়ে দিলে তো পেটটা ভরে। তো এখানে যেরকম পরিমাণের অল্প, দামটাও অনেক। তো কি করা যাবে বলো, এখানে এসে শুধু টাকা নষ্ট, ঘোরাটা তো পরে, ঘুরতে হলে ভাই প্রচুর পরিমাণে পয়সা নষ্ট করতে হবে, এটাই যা। তা চলো এখান থেকে হালকা পাতলা টিফিন করে নিয়ে বেরিয়ে পড়লাম। 1 hour later. তো গাইজ, এবার আমরা চলে যাচ্ছি ভেতরে। তো দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করে কিন্তু একই রোডে, একটু আগে খাওয়া দাওয়া করেছি, তারপর এখন ভেতরে যাব আমরা। এখানে হলো পাহাড় তো আছে, তাছাড়া বড় বড় পাথর আছে। জায়গাটা হলো মেসেঞ্জার জায়গাটার নাম, কিন্তু এই জায়গাটা কি নাম, জায়গাটার নাম তো মেসেঞ্জার, কিন্তু এগুলো কী সেটাই, এটা হলো মনে হয় সমুদ্র খুব সম্ভবত। তো খুব কী বল, কাউকে জিজ্ঞাসাও করিনি, যতটা আইডিয়া দিয়ে বুঝলাম। তো দেখতে পাচ্ছ, আর এত
এতটা পরিমাণে কুয়াশা যে সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ তোমরা, পাহাড়গুলো কিচ্ছুই দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে কুয়াশা। তো যাই হোক, এপাশ ওপাশ করে একটু তোমাদেরকে ভালো করে ঘুরে ঘুরে দেখালাম, কারণ নিচে নামলে আবার তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। তার জন্য আমরা ব্রিজের উপর যখন ছিলাম তখনই তোমাদেরকে চারিপাশটা একটু ঘুরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমার বড় বলছে ভিডিও না করে আগে তুমি এইগুলো তোলো, এগুলি তোলো, ছবি তোলো। তো আমরা সোজা চলে আসলাম পাহাড়ে উঠবো দেখে। নিচে পরে যাব, নিচে যে পাথর টাথর আছে ওখানে পরে যাব। আগে আমরা সবাই মিলে একটু পাহাড়ে উঠতে যাচ্ছিলাম। তো এখানে রাস্তা আছে, এই পাশ থেকে উঠলে ওই সাইড থেকে নামা যায়, বা ওই সাইড থেকে উঠলে এই রাস্তাটা দিয়ে নামা যায়। তো আমরা এটা দিয়ে উঠি। হ্যালো গাইস, তো আমরা এখন আছি মেসেঞ্জারের। তো এখন যাচ্ছি হলো মানে ভেতরে, ওইদিকে পাহাড়টার সব মানে জঙ্গলে, এরকম জঙ্গল ছিল অনেকটা দূরে, মানে উঁচু পাহাড়, ওইখানে ঘুরে টুরে চলে আসা হয়ে গেছে। না উঠতে কষ্ট আর নামতে খুব ভয়, কারণ উঠার সময় কষ্ট হয় পাহাড় ভেঙে উঠতে, নামার সময় হুড় করে নামি, মনে পড়ে যাবো কি মরে যাবো তার ঠিক নেই। তো এই যে এখন যাবো হলো নিচে মানে পাথর টাথর আছে। আর ওটা মানে সরে একটা সমুদ্র ছিল দিদি, ওইটা সমুদ্র মানে ছিল, ওটা ওই পাশে গঙ্গারা সমুদ্র যাই হোক হবে, ওইটা এখানে আছে। ওই পাশে জল, এ পাশে জল নেই, এবার শুধু পাথর ছোট বড়। তো চলো যাওয়া যাক। এখন আমরা যাবো নিচে, একটু ভিডিও করি। দেখো সেই জায়গা, সেই জাস্ট লুকিং লাইক ওয়াও। আমরা জল খাবো, হেঁকে উঠছে, সামনে সব পিকনিক করছে, আমাদের সব পিকনিক করছে। আমরাও পিকনিক করলে ভালো হতো, কিন্তু সব পিকনিক হচ্ছে, পিকনিকের স্পট সব এগুলি। এইসব যাচ্ছে নিচে, খুব সুন্দর। এখন আমি নিচে নামছি, দেখো 7 সমুদ্র 13 নদী পার করে আমি এখন নিচে নামছি, শুধু পাহাড় আর পাহাড়। চারিদিকে দেখাও, পাহাড় পাহাড় তো আগলেই না, পাথর ভুল এগুলো সব পাথর। আমি বলছি পাহাড়, এগুলো সব পাথর, আমি বলছি পাহাড়। এখানে আমার বর ফটো শুট করছে একটু পাহাড়ে, একটু হাত মাত তোলো দিওয়ানার মতন, এই যেরকম। আর সামনে পিকনিক হচ্ছে, প্রচন্ড গান হচ্ছে। তো গাইজ এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম হলো বরকেশ্বর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে বেশিক্ষণ থাকা হয়নি, কারণ কোথাও গেলে না দেখবে যে জায়গাটা আমরা লাস্ট যাব সেই জায়গাটা কতটা দূর, যদি না জেনে থাকি কতটা দূর, কতক্ষণ টাইম লাগবে, কি জিনিস আসে দেখার একটা উৎসাহ থাকে, তার জন্য এটা তাড়াতাড়ি করে ছেড়ে ওটাতে আমরা যাই। কিন্তু সত্যি আমরা যে পাহাড়ে ছিলাম, মানে মেসেঞ্জারের পাহাড়টার, এইখানে বেটার ভালো ছিল, অনেক ভালো ছিল। তো যাই হোক চলে আসলাম শেষমেশ। তো এসে যখন সব ভালো মন্দ সব কিছু ঘুরে দেখতে হবে, তো এইখানে আমরা গাড়িটা পার্কিং করেছি। পার্কিং করে দেখো সামনে টিকিট, ঘর থেকে টিকিট কেটে 5 টাকা টিকিট, 22 জন ছিলাম আমরা, টিকিট কেটে আমরা ভেতরে যাব। তো এইখানে হলো বেশি দেখার মানে সবচেয়ে দেখার আকর্ষণ হলো গরম জলের ঘাট এটা। তো এখানে সব জলগুলো হলো গরম। তো দেখো যে জলটায় আমি হাত দিচ্ছি এই জলটা হলো উষ্ণ গরম জল, এই জলটা। তো এই জলে সবাই স্নান করছে, ওপাশে মহিলারা আছে, আর এই দিকটায় আমি যেখানে আছি সেখানে আছে মানে পুরুষরা। তো এখানে সব স্নান করছে গরম জলে, আর এখানে দেখো সাধু পুরুষ সব স্নান টান করে সব মিলে টেলে রেখেছে। তবে জলগুলোর কিছু ছবি তোদের সঙ্গে শেয়ার করলাম। এটা হলো বরকেশ্বর দর্শনীয় স্থান, দর্শন। এটা বেশি গরম জল, ওই জন্য ধোঁয়া উঠছে। সামনে একটু এগিয়ে তো এখানকার জল দেখো ধোঁয়া উঠছে। তো জানি না আমি কতটা ক্যামেরায় তোমাদেরকে দেখাতে পারছি, এখানে জলটা হলো মানে ধোঁয়া উঠছে, গরম জল। তো এটা কিন্তু একদম নিচে, বেশি অল্প জল, সামান্য, বেশি কিন্তু জল না, তোমরা দেখতে পাচ্ছ নিচে যে স্তরগুলি সেইগুলো দেখা যাচ্ছে। তো এটা হলো ধোঁয়া ওঠা গরম জল। আর এইখানে দেখতে পাচ্ছ ফুটন্ত গরম জল, টকবক করে ফুটছে। তো তোমরা এই ছবিটা দেখো কেমন ফুটছে, জলটা দেখতেই পাচ্ছ, টকবক কিন্তু করে জলটা ফুটছে। আর ভেতরে চাল মনে দেয়া হয়েছিল, মানে আমাদের মতন পাবলিকদেরই দেখানোর জন্য, যে দেখো চালটা ফুটে ভাত হয়ে গেছে। তো ভেতরে কত সাদা সাদা ওইগুলো হলো চাল দিয়েছে, সে ভাত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটাও সেম ফুটন্ত জল, দেখছো কেমন টকবক টকবক করে ফুটছে। তো এখানে দেখার মতন এই জিনিসটাই ছিল। তারপরে সামনে মন্দির আছে, সেখানে গিয়ে আমরা একটু নমস্কার করে তিলক কেটে নেব। তো দেখতেই পারছো,
তো এখানে আকর্ষণীয় একটা কথাই বলবো, শুধু জল ছাড়া আর কিছুই নেই। আর সামনে সব ছোটোখাটো মন্দির আছে। তো চলো এখন আমরা যাব মন্দির যাইবার পথ। তো এখানে আমরা দেখো মন্দিরে ঢুকছি। তো এখানে তো দোকানপাটের কোনো অভাব নেই, মানে সব জায়গায় ছোটোখাটো দোকান বসে আছে। আর কিন্তু ছোটোখাটো দোকান হলে কি হবে, ছোটোখাটোর দাম না, পুরো হাই লেভেলের দাম, হাই এতটা পরিমাণে, মানে ইচ্ছা থাকলেও উপায় নেই যে কিছু কিনে স্মৃতি হিসাবে বাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, ওইখানেও যা আছে এখানেও তাই আছে, কিন্তু যেটা আমি ওখানে গেছিলাম ঘুরতে কিছু কিনে নিয়ে আসবো, এতটা পরিমাণে দাম, মানে ইচ্ছে থাকলে উপায় হয় না। তো যাই হোক, আমার টুকিটাকি কেনাকাটি করেছি, সেটা পরের ব্লগে তো আনবো, এখন তো কিছুই কেনাকাটি করিনি। তো যাই হোক চলো এবার আমরা মন্দিরের ওপরে উঠছি, দেখো টুং 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 করতে করতে। তো উঠে আমি আগে এখানে দেখো একটা খাড়ার মতন কি আছে, এখানে সবাই মানে বুঝে উঠতে পারি না কোনটা কি জিনিস কী কারণে পেতে রেখেছে। যাই হোক এখানে ভিডিও করা তো অ্যালাউ ছিল, কিছু বলেনি। যাই হোক মায়ের পুরো সামনে গিয়ে একটু ছবি তুললাম, তুলে একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো মায়ের মুখ, মানে মায়ের যে মুখটা খুব সুন্দর ছিল। তো এখান থেকে আমি তিলক কেটে নিচ্ছি। এখানে তিলক কেটে আমরা বাড়ির দিকে রওনা হব কিছু খাওয়া দাওয়া করে। তো চলো এবারে কিছু খেয়ে নিই, এটাই আমাদের লাস্ট পর্ব ছিল। তো আমরা খেতে দেখো চলে এসেছি তৃপ্তি হোটেলে, সত্যি তৃপ্তি করে খেয়েছি, খুব সুন্দর ব্যবহার, আর 40 টাকা পেট ভর্তি খাবার দাবার, নিরামিষ অনেক কিছু ছিল মেনুতে। যাই হোক খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি ফিরবো। হ্যাঁ গাইস, তোমাদের ঘোরাটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা রুমে চলে এসেছি। রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবার জামাকাপড় গুছাচ্ছি, যেগুলো সকালে ধুয়ে মেলে দিয়ে গেছিলাম, গুছিয়ে এবার একটু ঘুমোবো, তারপরে আবার সন্ধ্যাবেলা বেরাবো টুকিটাকি কেনাকাটা করতে। তো সেগুলো শেয়ার করলাম না। তা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।